বলবো, আপনি যখন বলবেন দিস ইজ মহাভারত, ঠিক আছে, তো মহাভারত বললে আপনি আমাকে হিস্টোরিওগ্রাফি বলেন। আমি তো আপনাকে ক্লিয়ার কাট, আপনি প্রত্যেক প্রশ্ন আমাকে করতে পারবেন হিস্টোরিওগ্রাফি সম্পর্কে, একটা একটা অক্ষর ব্যাপারে জিজ্ঞেস করতে পারবেন, আমি আপনাকে বলতে পারবো। কারণ আমি যখন আপনাকে বলতেছি হিস্টোরিওগ্রাফি, হিস্টোরিওগ্রাফিকে সংরক্ষণ করার জন্য 1400 বছরে আইমাই کرام না দেখলেও 3000 কিতাব লিখছেন। এখানে আপনি রাইট লেফট করার কোনো, আপনি যদি চান যে পৃথিবীতে 1000 পিএইচডি করবেন, আপনি 1000 পিএইচডি শুধু হিস্টোরিওগ্রাফির উপর লেখা কিতাবের উপর করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে আপনি আরেকটা প্রশ্ন ঠিক করেন, সিম্পল, অথবা আপনি 10টা প্রশ্ন ঠিক করেন, এই বই যে সঠিক বই, মানে এটাই যে সঠিক, এটা আপনি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে সেটা প্রমাণ করেন। সেটা আপনি এই প্রশ্নটা বাইবেলকে অ্যাপ্লাই করেন, এই প্রশ্নটা ওল্ড টেস্টামেন্টকে অ্যাপ্লাই করেন, এই প্রশ্নটা মহাভারতকে অ্যাপ্লাই করেন। আমরা কোন বইকে আন্ডার এস্টিমেট করছি না, আমরা শুধু আপনাদের প্রশ্নটা ডিল করতেছি। আপনারা বলতেছেন অনেক বই, বাজারের মধ্যে অনেক ধর্ম, কোন দিকে যাবো? আমি বলতেছি বাজারের মধ্যে অনেক ডাক্তার, কোন দিকে যাবেন? আপনারা মেথোডোলজি সেট করেন কেমনে? আপনারা সেকুলার সায়েন্স যেভাবে স্টাডি করেন, রিলিজিয়াস সায়েন্স ঠিক সেভাবে স্টাডি করবেন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এখানে কাউকে বড় বলারও দরকার নেই, কাউকে ছোট করারও দরকার নাই, আপনি শুধু সত্যটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তাহলে একটা কাফেরদের মনস্তাত্ত্বিক অবস্থা বা এদের স্টেট অফ মাইন্ড বর্ণনা করে আমার আল্লাহ 8টা আয়াতেরও বেশি আমার আল্লাহ মুনাফিকদের কথা বলেছেন। তাইলে কোরআনে প্রথম অংশের মধ্যে আল্লাহ 3 ধরনের ব্যক্তির কথা তুলে ধরেছেন, মুত্তাকিন, কাফিরিন, মুনাফিকিন। মুত্তাকিনকে নাম করেছেন, নাম নিয়েছেন, হি মেনশন দ্য নেম। কাফিরিনদেরও নাম নেওয়া হয়েছে, আল্লাযিনা কাফারু। মুনাফিকিন নাম নেয় নাই, শুধু তাদের স্টেট অফ মাইন্ড, চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে শেষ বিকালে কোরআন পাঠ যখন শেষ করতেছেন, আমার আল্লাহ মাঝে মাঝে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই ধরনের আয়াতও বলেছেন। কিন্তু শেষ বিকালে গিয়ে সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুনাফিকিন একটা একেবারে আলাদা একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সূরাতুল মুনাফিকিন সূরাতুল কাফিরিনের মতো সূরা 20-30টা সূরা কি খেয়ে ফেলতে পারবে? সূরাতুল কাফিরিন একদম ছোট না, আল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হ্যাঁ, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ফিনিশ। এবং 7, এর পরবর্তীতে 7 থেকে শুরু করে প্রায় 7 থেকে শুরু করে প্রায় এখানে দেখা যাচ্ছে 7 থেকে 8 থেকে শুরু করে 20, এই তাইলে আয়াত নাম্বার 1 থেকে আয়াত নাম্বার 20 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের কথা তুলে ধরেছেন। প্রথম শ্রেণীর মানুষকে বলা হচ্ছে মুত্তাকিন। এখানে আল্লাহ মুসলিমও বলেন নাই, মুমিনও বলেন নাই, এক কথাই বলেছেন মুত্তাকিন, এবং নাম ধরে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন বলে মুত্তাকিনদের আকায়েদি এবং আমলি পরিচয় তুলে ধরেছেন। আকায়েদি, আমলি, আখলাকি, বিশ্বাসগত দিক এবং আমলের দিক থেকে এবং আখলাকের দিক থেকে, এই 3টা পরিচয়, 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন মুত্তাকিনদের। প্রথম গ্রুপ। দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে, দ্বিতীয় দলের ক্ষেত্রে আমার আল্লাহ কাফেরদের কথা বলেছেন এক কথায়, ইন্নাল্লাযীনা কাফারু, এক কথায় বলেছেন যারা কাফের তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন আর না দেন তারা গ্রহণ করবেন। যদিও শুধু কাফের বলা হয়েছে, এখানে এইটিস্ট বলেন, ন্যাচারালিস্ট বলেন, কনফিউশনিস্ট বলেন, সবাই এই জায়গার মধ্যে ইনক্লুডেড। সবার ভিতরে একটা জিনিস কমন, তারা যেই দলিলই দেখ না কেন তাদের মূল টার্গেট থাকে আল্লাহ রাসূল কর্তৃক আনিত বিধানকে মিথ্যা প্রতিপন্ন করা, এটা তাদের টার্গেট। যেমন যারা কনফিউশনিস্ট, যারা সংশয়বাদী, তারা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে তাদের টার্গেট হচ্ছে একটা, সেটা কি রাসূল কর্তৃক আনিত বিধানকে অস্বীকার করা। মানে এটা আমরা এই জায়গাটা সন্দিহান, এখানে অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলা বলা বড় দুষ্কর। কারণ আমিও বলতেছি আমার ধর্ম, অমুকও বলতেছে অমুকের ধর্ম, সমুক বলতেছে সমুকের ধর্ম, তো এতগুলা ধর্মের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো আসলে কনফিউশনের। তো এখন কনফিউশনিস্ট বলেন, ন্যাচারালিস্ট বলেন, যারা প্রকৃতিবাদী, তো যেই বাদী হোক না কেন প্রত্যেকের ভিতরে একটা বিষয় কমন, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাসূল কর্তৃক আনিত বিধানকে অস্বীকার করা। শব্দ ব্যবহার হয়েছে কাফারু।
কাফারা ইয়াকফুরু, এটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে বা আরবির মধ্যে কাফারা শব্দের অনেক অর্থ। তোর মধ্যে একটা অর্থ হচ্ছে কাফারা মানে অস্বীকার করা, দ্বিতীয় অর্থ হচ্ছে কাফারা মানে গোপন করা। সেই কারণে আরবির মধ্যে কৃষককে কাফের বলে। কেন? কারণ কৃষক জমির মধ্যে বীজগুলা যে বপন করে সেটা অনেকটা গোপন করার মতো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে কৃষকের ক্ষেত্রে এই যে বীজ বপন করে এটাকে কুফর বলেছে। কাফারার আরেকটা অর্থ হচ্ছে আনগ্রেটফুল হওয়া, অকৃতজ্ঞ হওয়া। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু, আমার নবী বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, হাবিব এরা বাপ দাদাদের দ্বীনের বাইরে আসবে না। এখন যারা কাফের, যারা অস্বীকার করে, তাদের দলিল হচ্ছে আমার বাপ দাদারা যে ধর্মে ছিল আমিও সেই ধর্মে, আমি এটা ছাড়বো না। তাহলে শুধুমাত্র যদি এক কথায় কাফের বলেও, তো এখানে কনফিউশনিস্ট বলেন, ন্যাচারালিস্ট বলেন, বা অন্য আরো যে মার্ক্সবাদী বলেন, তারপরে ম্যাক্স ওয়েবারবাদী বলেন, দারখেমবাদী বলেন, যেই বাদী বলেন না কেন, এভরিবডি ইজ ইনক্লুডেড ইন দিস ভার্স। যদি এক আয়াত আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহ রাসূল কর্তৃক আনিত বিধান। যাই হোক, আমার নবীকে বলছে আপনি এদেরকে ভয় লাগান আর না লাগান, দাওয়াত দেন আর না দেন, এরা গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? গ্রহণ করবে না কারণ মানুষ গ্রহণ করার জন্য সত্য অনুসন্ধানী হতে হয়। তা আমার আল্লাহ বলছে এরা সত্য অনুসন্ধানী না। কেন? কারণ এদের পঞ্চ ইন্দ্রিয় লক হয়ে গেছে। পঞ্চ ইন্দ্রিয় লক কেন হলো? তো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কানেকশন হচ্ছে কল্ব। কল্ব হচ্ছে ইমানের মার্কাজ। ইমান ব্রেইনের মধ্যে থাকে না, ইমান থাকে কিসে? কলবের মধ্যে। সেই কারণে ব্রেইনে যদি আপনি কোনো কিছু হেফজ করেন, সূরাতুল ফাতিহা দেখছেন যেভাবে আপনি পড়তেছেন এক নাগারে পড়ে যাচ্ছেন, মুখস্থ বিদ্যার মধ্যে কোনো আপস এন্ড ডাউনস হয় না। কিন্তু ইমানের মধ্যে আপস এন্ড ডাউনস আছে। কখনো সিজদার মধ্যে অনেক মজা লাগে, তারপরের দিন দেখবেন 2 মিনিটও থাকতে ইচ্ছা করে না, ইচ্ছা করে উঠে দৌড় মারি। বুঝতে পেরেছেন? এগুলো নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মুমিনের মধ্যে এভাবে আপস এন্ড ডাউনস হয়। তো কলব এই কারণে আপস এন্ড ডাউনস হয় বিদায় ইমানের মার্কাজ নির্ধারণ করা হয়েছে কলব। কলব মানে যেটা পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, তাহারিক করে। সেই কারণে ইমানের মার্কাজ, ইমানের সেন্টার, ইমানের মাকান, মাকাম, ইমানের জায়গা হচ্ছে কলব, ব্রেইন না। তাইলে আমার আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তো এদের অন্তরকে লক করে দেওয়া হয়েছে। যখন অন্তর লকড হয়ে যায় তখন পঞ্চ ইন্দ্রিয় আর স্বাধীনভাবে কাজ করতে পারে না। সেই কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মহান ব্যক্তিত্ব, আজিম ব্যক্তিত্ব, যা চেয়েছে তারা করে দেখিয়েছে। চন্দ্র দ্বিখণ্ডিত থেকে শুরু করে আপনি, তারা বলেছে গাছকে ঢাকার জন্য, ওটা থেকে শুরু করে হেন কোনো কাজ নাই আপনি করেন নাই। এরপরেও তারা কি বিশ্বাস করে না। এরপরেও তারা প্রপোজাল নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেন, আমরা একটা ডিলিং করি। কি ডিলিং? এই কিছুদিন আপনি আমাদের এটার ইবাদত করেন, উপাসনালয়ের মধ্যে, আর কিছুদিন আমরা গিয়ে আপনার ওখানে ইবাদত করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তো এখন এই জায়গার মধ্যে সূরাতুল কাফিরুন, অর্থাৎ তারা প্রপোজ করতেছে যে আমরাও কিছুদিন আপনার ওখানে ইবাদত করব। তার মানে তাদের যে ইবাদতের জায়গা সেটা নড়ে বড়ে, সেটা নড়ে বড়ে। নতুবা আপনি আবার আরেকজনের ধর্মের মধ্যে আইসা ওখানে কেমনে ইবাদতের কথা বলতেছেন? তাইলে আপনি আপনারটা নিয়ে সে হেভি না। ছাড়তে কেন পারতেছেন না? ছাড়তে পারতেছেন, ওইটা আমার আল্লাহ যে কোরআনে পাকের মধ্যে যে বলেছেন না, কেউ বিশ্বাস, আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন, এরা ডেসপারেট, ডেলিভারেট, এরা ওই বাপ দাদাদের যা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যেখানে বাপ দাদারা যেটা শিখিয়েছে সেটার বাইরে যাব। তো এই কারণে আমার আল্লাহ সূরাতুল কাফিরুনের মধ্যে বলতেছে, এরা শেষ পর্যন্ত আমার নবীর দরবারে এসে বলতেছে কিছুদিন আমার কাছে আসবেন, আমরা কিছুদিন আপনার কাছে যাব। তো এটা হচ্ছে একটা আপনার সাইকোলজি, মাইন্ডসেট। উপরের মাইন্ডসেট হচ্ছে আপনি কি পেশ করতেছেন। যেমন আপনারা অনেক সময় বলেন না যে বাইবেল, যেমন খ্রিস্টান ওরা বলতেছে ওদেরটা সত্য, আমরা বলতেছি আমারটা সত্য। তো আমাদের ইউথ অনেক সময় জিজ্ঞেস করে না, তো এখন আমরা কোথায় যাব? আমরা কোথায়, কেন কোথায় যাবে? আপনি একটা মেথোডোলজি ঠিক করেন। যেমন আমরা যখন স্টাডি করি, স্টাডির মধ্যে অনেকের অপিনিয়ন থাকে না। কেউ বলতেছে হার্ট অ্যাটাকের রিজন এটা হইতে পারে, কেউ বলতেছে হার্ট অ্যাটাকের রিজন এটা হইতে পারে। তো এখন যখন 3-4টা অপিনিয়ন টেবিলের মধ্যে আসে, আমরা কি করি? আমরা তিনটার ভিতরে একটা অ্যানালাইসিস করি। কারণ আমাদের ভিতরে, আমাদের কাছে মেথোডোলজি আছে, সিস্টেম আছে, হাউ টু অ্যানালাইজ, হাউ টু স্টাডি। আমরা প্লাস মাইনাস করতে পারি স্টাডির মাধ্যমে। সায়েন্সের আলাদা মেথোডোলজি, আর্টসের আলাদা মেথোডোলজি, কমার্সের আলাদা মেথোডোলজি, বাজারে ডিমান্ড কোনটা, ডিমান্ড নাই কোনটা, ডিমান্ড ফুলফিল কিভাবে করবেন, প্রত্যেকের মেথোডোলজি আছে না।
তো এখানে আপনারা কনফিউজ হন কেন? আমি বলতেছি বাইবেল আছে, তৌরাত আছে, যা আছে পৃথিবী সব টেবিলে রাখেন, কোরআনটাও টেবিলে রাখেন। আপনি এখন একটা মেথোডোলজি সেট করেন যে আমরা এটা এই মেথোডোলজি দিয়ে চেক করে দেখবো কোনটা বেশি শুদ্ধ, বাস তো হয়ে গেল। মানে আপনি তো এখনো দুই চারটা, ভবিষ্যতে আরো কতজন কত কথা বলবে। কনফিউজ হওয়ার তো কোনো কারণ নাই। পৃথিবীতে এরকম অনেক মতামতের অনেক জায়গায় হয়। আমাদের একটা সিস্টেম আছে লেখাপড়ার, ওই লেখাপড়া করে আপনার সত্যটা বের করবেন। এখানে আমি তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আমার কোরআন দিয়ে দিচ্ছি, আপনি এটা অ্যানালাইসিস করে দেখেন। আমি বলতেছি কোরআনের এটা হিস্টোরি, আমি আপনাকে বলি কিভাবে করবেন। ফর এক্সাম্পল, ভদ্রলোক বলতেছেন এটা বাইবেল, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা প্রশ্ন ঠিক করি। আপনি দুইটা প্রশ্নের আলোকে কোরআন এবং বাইবেলকে আমরা চেক করব। ফার্স্ট থিং হচ্ছে হাউ দিস বুক কেম ইনটু দ্য এক্সিস্টেন্স। এই দুই বইটা অস্তিত্ব আসলো কেমনে? এটাকে বলে হিস্টোরিওগ্রাফি অফ দ্য সাবজেক্ট, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট। তাইলে আপনি বলবেন, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বলেন তো দেখি ঈসা আলাইহিস সালাম লিখেছেন কিনা? আপনি বলতেছেন না, এটা তো ঈসা আলাইহিস সালাম তৈরি করে নাই। তো হু প্রিপেয়ারড দিস বুক? আপনি বলতেছেন ইটস অ্যাবাউট আফটার 300 years someone prepared this book. আচ্ছা, আফটার 300 years who did it? Do you have the names? আপনি বলতেছেন না, I know the names but I don't know exactly who did it. তাইলে হিস্টোরিওগ্রাফি যখন হচ্ছে, এরপর আপনি বলতেছেন 300 বছর পরে এটা আবার বার্ন করা হয়েছে বখতানাসার বা এই ধরনের কোন এম্পায়ার কর্তৃক, কিং কর্তৃক। এর পরবর্তীতে আরো 100 বছর পরে এসে আরো 4-5 জনে মিলে বইটা প্রিপেয়ার করেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে হিস্টোরিওগ্রাফি অফ দ্য বুক, মানে এটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট। তো এটা ঠিক আছে, টেবিলে রাখেন। এখন তো আপনি তো বুঝতে পারতেছেন এটা হাউ ট্রাস্টেবল, হাউ রিলায়েবল দিস হিস্টোরিওগ্রাফি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন দেখি আপনি বলেন তো দেখি কোরআনের হিস্টোরিওগ্রাফি কি? আমি বলতেছি আমার নবীর উপর বই নাজিল হওয়া শুরু হয়েছে, প্রথম দিন থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা গ্রুপ ঠিক করেছে। সেই গ্রুপ মিলে এই কিতাবটা লিখতো। আমার নবীর দরবারে 3 ধরনের লোক ছিল, লিখার লোক, মুখস্থ করার লোক, এটাকে পড়ানোর লোক। ঠিক আছে, এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। যখন দুনিয়া থেকে চলে গেছেন, there are three groups of people. Some of the companions of the holy prophet, আমার নবীর কিছু সংখ্যক সাহাবী এই বইকে পড়াতেন, কেউ এই বইকে মুখস্থ করেছেন। যারা মুখস্থ করেছেন তারা আবার খতমে তারাবির মধ্যে বইটা রিপিট করতেছে। তো যিনি পড়তেছেন ওনার পেছনে আরো প্রায় হাজার হাজার হাফেজ সাহাবী আছে। তাইলে এখানে কোনো উটা নিচা বা উঁচা নিচা হয় নাই। এর পরবর্তীতে এটা লিখে রাখা হয়েছে। এর পরবর্তীতে আমার নবী দুনিয়া থেকে গেছেন, আবু বকর সিদ্দিক দ্য ফার্স্ট ক্যালিফ অফ ইসলাম এসেছেন। উনি সমস্ত সাহাবায়ে কেরামের সাথে কনসাল্ট করে এই বইকে এক জায়গার মধ্যে জমা করেছেন। এরপর উসমানে গনি এসেছেন, উসমানে গনির মাধ্যমে একটা টেক্সট করা হয়েছে, বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ওই টেক্সটটা ধারাবাহিকভাবে জেনারেশন টু জেনারেশন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। দিস ইজ দ্য হিস্টোরিওগ্রাফি অফ কোরআন। এখন আমি বলবো, আপনি যখন বলবেন দিস ইজ মহাভারত, ঠিক আছে, তো মহাভারত বললে আপনি আমাকে হিস্টোরিওগ্রাফি বলেন। আমি তো আপনাকে ক্লিয়ার কাট, আপনি প্রত্যেক প্রশ্ন আমাকে করতে পারবেন হিস্টোরিওগ্রাফি সম্পর্কে, একটা একটা অক্ষর ব্যাপারে জিজ্ঞেস করতে পারবেন, আমি আপনাকে বলতে পারবো। কারণ আমি যখন আপনাকে বলতেছি হিস্টোরিওগ্রাফিকে সংরক্ষণ করার জন্য 1400 বছরে আইমায়ে কেরাম না দেখলেও 3000 কিতাব লিখছেন। এখানে আপনি রাইট লেফট করার কোন, আপনি যদি চান যে পৃথিবীতে 1000 পিএইচডি করবেন, আপনি 1000 পিএইচডি শুধু হিস্টোরিওগ্রাফির উপর লেখা কিতাবের উপর করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে আপনি আরেকটা প্রশ্ন ঠিক করেন, সিম্পল, অথবা আপনি 10টা প্রশ্ন ঠিক করেন। এই বই যে সঠিক বই, মানে এটাই যে সঠিক, এটা আপনি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে সেটা প্রমাণ করেন। সেটা আপনি এই প্রশ্নটা বাইবেলকে অ্যাপ্লাই করেন, এই প্রশ্নটা ওল্ড টেস্টামেন্টকে অ্যাপ্লাই করেন, এই প্রশ্নটা মহাভারতকে অ্যাপ্লাই করেন। আমরা কোনো বইকে আন্ডার এস্টিমেট করছি না, আমরা শুধু আপনাদের প্রশ্নটা ডিল করতেছি। আপনারা বলতেছেন অনেক বই, বাজারের মধ্যে অনেক ধর্ম, কোন দিকে যাবো? আমি বলতেছি বাজারের মধ্যে অনেক ডাক্তার, কোন দিকে যাবেন? আপনারা মেথোডোলজি সেট করেন কেমনে? আপনারা সেকুলার সায়েন্স যেভাবে স্টাডি করেন, রিলিজিয়াস সায়েন্স ঠিক সেভাবে স্টাডি করবেন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এখানে কাউকে বড় বলারও দরকার নেই, কাউকে ছোট করারও দরকার নাই। আপনি শুধু সত্যটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। তাহলে একটা কাফেরদের মনস্তাত্ত্বিক অবস্থা বা এদের স্টেট অফ মাইন্ড বর্ণনা করে আমার আল্লাহ 8টা আয়াতেরও বেশি আমার আল্লাহ মুনাফিকদের কথা বলেছেন। তাইলে কোরআনে প্রথম অংশের মধ্যে আল্লাহ 3 ধরনের ব্যক্তির কথা তুলে ধরেছেন, মুত্তাকিন, কাফেরিন, মুনাফিকিন। মুত্তাকিনকে নাম করেছেন, নাম নিয়েছেন, হি মেনশন দ্য নেম। কাফেরিনদেরও নাম নেওয়া হয়েছে, আল্লাযিনা কাফারু। মুনাফিকিন নাম নেয় নাই, শুধু তাদের স্টেট অফ মাইন্ড, চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে শেষ বিকালে কোরআন পাক যখন শেষ করতেছেন, আমার আল্লাহ
মাঝে মাঝে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই ধরনের আয়াতও বলেছেন। কিন্তু শেষ বিকালে গিয়ে সূরাতুল মুনাফিকুন একটা একেবারে আলাদা একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সূরাতুল মুনাফিকিন সূরাতুল কাফিরিনের মতো সূরা 20-30টা সূরা কি খেয়ে ফেলতে পারবে? সূরাতুল কাফিরিন একদম ছোট না, আল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হ্যাঁ, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ফিনিশ। কিন্তু আপনি যখন মুনাফিকিনের মধ্যে আসবেন এটা অনেক লম্বা। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ও হাবিব, আপনার দরবারে যখন মুনাফিকরা আসবে দাবি করবে আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, এটা হক, কিন্তু তাদের দাবি মিথ্যা। কি রকম? তারা মিথ্যুক, তারা উপর থেকে বলতেছে আপনাকে রাসূল, ভিতরে ভিতরে আপনার সাথে দুশমনী পোষণ করে। যাই হোক, তো মুমিনু কাফির মুনাফিকিনদের মনস্তাত্ত্বিক অবস্থার বর্ণনা দিয়েছে। মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানে আপনি যদি সংক্ষিপ্ত আকারে বলেছেন তো আমার আল্লাহ বিস্তারিত বলেন নাই। মুমিনদের মধ্যে গ্রুপ তিনটা। একটা হচ্ছে আমাদের মতো যারা খুব বেশি পাপী, জুলম, অনেক জুলম করে। আরেক ধরনের হচ্ছে মুক্তাসিব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন মুক্তাসিব। মুক্তাসিব মানে যাদের আমলনামার মধ্যে গুনাহ কম। আরেক ধরনের হচ্ছে সাবিকুনা বিল খায়রাত। এরা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, আল্লাহর ওলি। তাইলে মুমিন মুত্তাকিনদের মধ্যে গ্রুপ তিনটা। আবার খুদ মুত্তাকিন যারা আছে, একবার শুধু মুত্তাকিন, এদের মধ্যে স্ট্যাটাস লাহুম দারাজাত। আমার আল্লাহ বলতেছেন খবরদার আবার সবাইকে এক স্ট্যাটাসের মনে করিও না। তারা সবাই নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু এক স্ট্যাটাসের না। এদের মধ্যে উলুল আজম আছে, হাইলি স্ট্যাটাস। আবার এদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আবার আমার নবীর পরে 4-5 জন বড় এক্সalted প্রফেট আছে। তো সবাই এক দরজার না। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজা। সবাই রাসূল, কিন্তু সবার ফজিলতের দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে ইকুয়াল স্ট্যাটাসে না। তাইলে আমরা কথা সংক্ষিপ্ত করি। কোরআনে পাকের মধ্যে প্রথম গ্রুপ মুত্তাকিনের কথা বলেছেন। মুত্তাকিনের পুরো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের আমল, তাদের আকীদা, তাদের আখলাক তুলে ধরেছেন। তারা সবাই এক স্ট্যাটাসের না, তাদের মধ্যে স্ট্যাটাস ভাগ ভাগ আছে। এই মুত্তাকিনকে কোরআনে পাকের কিছু জায়গায় আল্লাহ মুহসিনিন বলেছেন, কিছু জায়গায় বলেছেন এদেরকে যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা, এদেরকে কিছু জায়গায় তায়েবিন বলেছেন, কিছু জায়গায় মুখলিসিন বলেছেন। মোস্টলি মুত্তাকিনকে আমার আল্লাহ কিছু জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় বলেছেন মুহসিনিন, যাদেরকে আমরা আমাদের পরিভাষায় ওলি বলি। কি বলি? ওলি, ওলিউল্লাহ, আলেমে রব্বানি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার এই কাফেরদের মধ্যেও আমার আল্লাহ যদিও শুধু একটা কথা বলেছেন, কিন্তু কাফেরদের মধ্যে অনেক ভাগ ভাগ আছে। কেউ আছে এথিস্ট, কেউ আছে ন্যাচারালিস্ট, কেউ আছে কনফিউশনিস্ট। এভাবে কেউ অনেক দার্শনিক আছেন যারা, যেমন নিচ্ছে আমাদের দেশে এগুলাই পড়ানো হয়। আমাদের দেশে ভালো দার্শনিকের দর্শন, আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি, চিটা ইউনিভার্সিটিতে যারা লিটারেচার পড়ে, ওখানে ভালো দার্শনিক পড়ানো হয় না। এই খুঁজে এগুলারে বের করে, এই নিচ্ছে, এ দারখেম, এ ম্যাক্স ওয়েবার, আল্লাহ দুনিয়া তার নাই কোন দার্শনিক। এগুলা কোন জালিম যে এই সিলেবাস গুলা বানায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এরাও মুনাফিকিনদের মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? আমরা এত স্ট্যাটাস আলা হয়ে গেছি। আয়েশা বলি, কি বলি? আমার নবীর স্ত্রী আয়েশা। কি নবীর স্ত্রী আয়েশা? তোমার বাবার নাম কি? তুমি কোন চৌধুরী হয়ে গেছো বেটা? আসছো গ্রাম থেকে আয়েশা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো মানুষের দান খয়রাত নিয়ে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বিসিএস দিয়া তুমি এখন আর তোমার মুখ দিয়ে আয়েশা বের হয়। তোমার বাবার চেহারা দেখাও, সবকিছু কুল্লুম কুলা, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আসছো তো গরিব ঘর থেকে। ঢাকা ইউনিভার্সিটিতে তো 78% to 80% একদম গরিব ঘরানা থেকে, গ্রাম থেকে উঠে আসা। এগুলো আমাদের ধন সম্পদ। কিন্তু এরা এই বিসিএস দিয়ে আল্লাহ পাক জানে এরা কোন ধর্ম পালন করে। তখন এরা আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলতে পারে না, আয়েশা হয়ে যায়। তখন তাদের মধ্যে কোরআনের, বুঝছেন না, সূরা বের হয় না। তো এগুলো সব মুনাফিকিনদের পর্যায়ে পড়ে যাচ্ছে। আমার আল্লাহ যখন মনস্তাত্ত্বিকভাবে ঘোষণা দিয়েছেন মুনাফিকিনদের পর্যায়ে। মুনাফিকিন কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, গতকালকে আমরা একটু করে পড়েছি। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, আপনাদের সাথে সাহাবায়ে কেরামদের সময়কালে বলতেছে আমান্না বিল্লাহ, তারা বলে আমরা মুমিন। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে। আমার আল্লাহ বলতেছেন ওয়া হুম বিমুমিনিন। হাবিব, বি অ্যালার্ট, এরা কিন্তু মুমিন না। আচ্ছা, ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, মকারি করছে, জোকিং করছে। বুঝতে পেরেছেন? ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদের সাথে, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা আসলে নিজেদের সাথে নিজেরাই ধোঁকাবাজি করতেছে। হয়তো তাদের মধ্যে বোধ শক্তি নাই, তারা এটা শউরের মধ্যে আনতে পারছে না।
এরপরে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা আমার আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। শরীরের রোগ ওষুধ খাইলে কমে, রোগ যদি অন্তরে একবার ঢুকে এই রোগ আর কমে না, এটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। শানের সালতের বিয়াদবি, যেই ব্যক্তির সিনার ভিতরে একবার ঢুকছে এটা কমবে না, এটা বাড়তে থাকবে। এটা ওরে নিয়ে বলে পাকিস্তানিরা বলে না লেড ওভার, এরে নিয়ে এটা সমুদ্রে ঢুকবে। শানের সালতের বিয়াদবি, আউলিয়া ইকরামের সাথে বিয়াদবি, সাহাবা ইকরামের সাথে বিয়াদবি, আলে বাইত রাসূলের সাথে বিয়াদবি, এটা কমে না। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য আমার আল্লাহ বড় যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন তাদের এই মিথ্যার কারণে। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, দেখছেন কত বড় সুফি। তো তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াস্তে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, তারা কি বলে? তো জমিনের মধ্যে ফাসাদ, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংস্কারবাদী। আমরা কি বাদী? সংস্কারবাদী। তারা নিজেদেরকে মনে করে আমরা যা কিছু করছি এটা তো সংস্কারের জন্য করছি। এখানে সভ্যতা জড়িত, মানুষের উন্নতি জড়িত, আপনি সমাজের সাথে মিলাই দেখতে পারবেন সবকিছু, ঠিক আছে। এরপরে বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন, এরা আসলে ফাসাদি, যদি এরা বুঝতে পারতেছে। আমার আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তো যখন তাদেরকে বলা হয় এই যে তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরা এই বেকুবদের মতো ঈমান আনতে বলতেছে। কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যাদেরকে নির্বোধ বলছো তারা নির্বোধ না, নির্বোধ তোমরা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তোমাদের এই বিষয়টা সম্পর্কে তোমরা জানোই না, তোমাদের এই বিষয়ে কোনো স্টাডিও নাই, লেখাপড়া নাই, তোমরা কোনো কিছু জানোই না। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এরা যখন সাহাবায়ে কেরামের সাথে বসে মিটিং করে তো আমরা আপনাদের সাথে, আমরা কি আপনাদের সাথে। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আমার আল্লাহ এখানে কি বলেছেন? শায়াতিন। যখন এরা এদের গ্রুপের সাথে কাফের মুশরিক যারা আমার নবীর বিরুদ্ধে কাজ করতেছিল, এখান থেকে কথাগুলো নিয়ে ওখানে তারা ডিসক্লোজ করত, তো আমার আল্লাহ বলতেছেন এরা যখন ওদের সাথে গিয়ে মিশে ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো আসলে তোমাদের দল, আমরা তোমাদের দল, ওদের সাথে তো একটু ধোঁকাবাজি করলাম, বুঝলেও না, এরা পাগল নির্বোধ। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এরা বলতেছে এরা ধোঁকাবাজি করতেছে, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আমার আল্লাহ বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, আমার আল্লাহ আসলে ধোঁকাবাজি হচ্ছে না, আমার আল্লাহ তাদেরকে একটু ডিল দিচ্ছে, কর তোরা কতক্ষণ করতে পারোস কর, ঠিক আছে। কারণ আমার আল্লাহ তো এই যে হয় কি অনেক সময় ধরুন আমরা বসি, আপনারা একজন আসে এসে আপনাদের কথাগুলো বলতেছে, আমরা কিন্তু টপ টু বটম সবকিছু বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইনে যাদেরকে তৌফিক দান করেন তাদেরকে একটু বসিরত দান করেন না, তারা হচ্ছেন হিউম্যান সায়েন্স স্পেশালিস্ট। কারণ এই ধরনের লোকগুলো ডেইলি শত শত মানুষকে ডিল করে, শত শত মানুষের প্রশ্ন, তাদের পারিবারিক সমস্যা, তাদের সবকিছু ডিল করে। তো এই ধরনের মানুষগুলো চোখ দেখলে বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছেন। তো আপনারা এসে বা এই ধরনের লোক এসে, আমরা আমাদের অনেক কথা বলি না, যাকে আপনি বলতেছেন উনি কিন্তু আগা মাথা সবকিছু জানেন, বুঝতে পেরেছেন তো? কি বলে না না আপনার রান্না খুব সুপার হয়েছে আলহামদুলিল্লাহ, অথচ লবণও দেন নাই চিনিও দেন নাই, তো এখন উনি কি আপনারা বলতে যাবে না? এটা তো বুঝতে পেরেছেন। তো আমার আল্লাহ তো আমার নবীকে জানিয়ে দিয়েছেন, আমার নবীও জানেন এ মুনাফিক এ মুনাফিক এ মুনাফিক। তো এখন হাসির পাত্র কে হয়েছে? তারা না মুসলমানরা? হাসির পাত্র হয়েছে তারা, কারণ আমার নবী তো বুঝতে পারতেছেন এ মুনাফিক এ মুনাফিক এ মুনাফিক। পরে এমন অবস্থা তৈরি হয়েছে তারা নিজেরাই মজলিস থেকে উঠে চলে যেত, কারণ জমিন কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এই জন্য জমিনের মধ্যে জুলুম করা ঠিক না। আপনি মনে করতেছেন পৃথিবী অনেক বড়, জুলুম যদি করেন পৃথিবী সংকুচিত হয়ে যায়, যেখানেই যাবেন অপমান অপদস্থ হবে পৃথিবীর মধ্যে। আমি পাকিস্তানের নওয়াজ শরীফ এক ভদ্রলোক আছে, আমি আমাদের গুলা বলি না, সঙ্গে পাকিস্তানিদের বলি। নওয়াজ শরীফ কেবলা বহুত বড় ফাইন টাইপের একটা করাপশন, মাশাআল্লাহ, করাপশনের মধ্যে পিএইচডি, করাপশনের মধ্যে পিএইচডি। এত দারুণ করাপশন পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। সুন্দর করে বিক্রি করতে করতে দেশ আদা বিক্রি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই ভদ্রলোক গেছে উমরা করতে, সেই তার কান দিয়ে শব্দ শুধু একটাই শুনে, আমি তো জ্বলন্ত সাক্ষী লন্ডনের মধ্যে, চোর চোর, কে যায় চোর যায়, কে যায় চোর যায়। লন্ডন থেকে উইন্ডো যদি খুলে, উইন্ডো খুললো পিছন থেকে একজন বলে চোর চোর। পৃথিবী সংকুচিত হয়ে যায় না? থুতু ছিটানোর দরকার নেই এই ধরনের টাকা পয়সার উপর, বুঝতে পেরেছেন? এই জন্য বাদশা তারা পয়সা থাকুক আর না থাকুক, তাদের এটা পরিষ্কার, এমনি করে করে হাঁটে, বুঝছেন? কেউ কোনো কিছু বলার নাই, তোরা না চুরি করে নাই, তোরা দুনিয়া একসাথে হয়ে গেল,
হুজুর চুরের দিছে, নালিশ দিছে এক আমাদের উস্তাদের বিরুদ্ধে। তো উনি দেখি কোনো টেনশন, তাহলে টেনশন লাগে না, কবে এটা আল্লাহর কাছে পরিষ্কার থাকবে, দুনিয়ার কিসের টেনশন? ও দুনিয়ার মানুষ পাথর মেরে মেরে ফেলুক, আমার আল্লাহর দরবারে পরিষ্কার থাকলে রাজা। মানুষ কি বলতেছে না বলতেছে, আমাদেরকে বলতেছে তোমরা মানুষের কথাই চলো, তো ভাইরাল তো তোমাদের মানুষের এগুলা তোমাদের বড় ইম্পর্টেন্ট। আমাদের এখানে মানুষ কি বলতেছে ডাজন্ট ম্যাটার, আমার আল্লাহর কাছে পরিষ্কার। পরে বলতেছে বেটা এই চেয়ারে বসার পর দিন থেকে আজকের দিন পর্যন্ত চাইলে না পয়সা তোমরা চা খাও না, আমার প্রতিষ্ঠানে আসলে আমি আমার প্রতিষ্ঠানের টাকা দিয়ে কোনোদিন চাও খাই। তো হুজুর চা আনার সময় আমি ওই 2.5 টাকা মাদ্রাসার দান বক্সে দিয়ে দিতাম। তুমি যে কোক খাইছো আমিও কোক খাইছি তো, কিন্তু আমি আমার কোকের 5 টাকা যাওয়ার সময় দান বক্সে দিয়ে দিছি। আমি সিনা খুলে বলতে পারবো কিয়ামতের ময়দানে মসজিদের 4 আনা পয়সা, মাদ্রাসার 4 আনা পয়সা আমার পকেটে নাই। আল্লাহর দরবারে পরিষ্কার, এর জন্য ভয় ভীতিও নাই। মাশাআল্লাহ, দেখেন না আমাদের ইকবাল ভাইও কথা বলার সময় সাবাইয়া বলে না কেন? কারণ ডার্ক স্পট নাই, কি নাই? ডার্ক স্পট নাই। কোন মায়ের ছেলে উঠে বলতে পারবে না আপনি টাকা খাইছেন, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জুরত দান করুন। আমরা শেষ। মাশাআল্লাহ, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। শেষ হইছে। উলাইকা আল্লাযিনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তো এরা ব্যবসা করতেছে কি? এরা টাকা পয়সা দিয়ে পথভ্রষ্টতা কিনে নিচ্ছে। এরা এদের জ্ঞান বুদ্ধি টাকা পয়সা সোশ্যাল স্ট্যাটাস দিয়ে এরা শুধু পথভ্রষ্টতাই কিনে নিচ্ছে। এরপর আমার আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাতা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এদেরকে আলো জ্বালান, আলো না দেন, এরা চোখ বন্ধ করে রাখবে। এরা সুম্মুন, এরা বুকমুন, এরা উমিয়ুন, এরা বধির অন্ধ এবং এরা বোবা। এদেরকে আপনি লাইট জ্বালাইলেও দেখবে না। এই যে তুমুল বৃষ্টির মধ্যে হঠাৎ করে ঝিলিক মেরে উঠতেছে, কোনো কিছু নাই। এই যে আপনি লাইট জ্বালাইছেন চতুর্দিকে আলোকিত হয়ে গেছে, নাই। কারণ আমার নবী উপস্থিত, যা বলতেছে আমার নবী করে দেখাচ্ছে। কিন্তু এদেরকে কোনো কিছু দিয়ে হেদায়েতের রাস্তায় আনা যাচ্ছে। আমার নবী অনেক সময় মন খারাপ করতেন, তা আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন হাবিব মন খারাপ করেন কেন? আমি কি আপনাকে পুলিশ বানাই পাঠাইছি যে এরা না বললে আমি আপনাকে ধরবো? আপনার কাজ শুধু প্রচার করে দেওয়া, বাকি এদেরকে আমি ডিল করে নেব। এরা আনবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন, এটা হচ্ছে মুনাফিকদের আখেরি কথা। এরা বধির, এরা বোবা, এরা অন্ধ, এরা সত্যকে দেখে না, সত্য শুনে না, সত্য বলতে পারে না। এই হচ্ছে কোরআনে পাকের প্রথম দিককার কথা। তো এই প্রথম দিককার কথার মধ্যে এই 3টা গ্রুপের কথা আমার আল্লাহ বলে 3 জনের মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এবং তাদের ক্যারেক্টারিস্টিক বর্ণনা করে আমার আল্লাহ 3 জাতের কথা শেষ করে এরপরে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ মানুষের সামনে করেছেন, কুদরতটা তুলে ধরেছেন। সেটা আমরা কালকে বলবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।